মুভির প্রথমে আমরা ডেভকে দেখি, যার ফটোশ্যুট হচ্ছিল। ডেভ তার কোম্পানিতে প্রমোশন পেয়েছে। তখনই সেখানে মারিয়া আসে। মারিয়া একজন ফটোগ্রাফার। ডেভ তাকে দেখেই ফিদা ছিল। এদিকে আমরা লাইলাকে দেখি, সে সোশ্যাল মিডিয়ায় ডেভের ছবি দেখছিল। আসলে ডেভ আর লাইলা একসঙ্গে স্কুলে পড়তো। লাইলা ডেভকে লাইকও করত, কিন্তু ডেভ তাকে পাত্তা দেয়নি। লাইলা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারে যে ডেভ মারিয়াকে বিয়ে করে নিয়েছে। লাইলা ডেভের ছবি দেখে হিট হচ্ছিল। সে নিজেই তার গুফার মধ্যে মাটি খুঁড়ে জল বের করে। আরও ভালোভাবে কাহিনী করার জন্য সে বালিশের ব্যবহারও করে। এইদিকে মারিয়া তার প্রিয় খাবার খাচ্ছিল। ডেভ তো খুবই খুশি। এইরকম ওয়াইফ পায় কয়জন? যাই হোক, তারা কাহিনী করে। হঠাৎই মারিয়া বলে সে প্রেগনেন্ট। ডেভ তো এটা শুনে খুবই খুশি হয়। কতদিন থেকে সে এই দিনটার অপেক্ষা করছিল। খুশিতে খুশিতে সে আজ অফিসে ছুটিও নিয়ে নেয়। তারা ঠিক করে আজকে সারাদিন তারা গাড়ি চালাবে। মারিয়া তার গুফায় খাল করতে চাচ্ছিল, আর ডেভ তার জেসিবি রেডি করে এবং মারিয়ার গুফায় খাল করতে আরম্ভ করে। যাই হোক, মারিয়া পরের দিন তার বাচ্চার জন্য রুম রেডি করছিল, কিন্তু সে ব্যালেন্স হারিয়ে টুল থেকে পড়ে যায়। সে নোটিশ করে তার মিসক্যারেজ হয়ে গেছে। মারিয়া খুবই কান্না করছিল। সে ডেভকে ফোন করেও বলে। ডেভ সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসে মারিয়াকে সান্ত্বনা দেয়। ডেভ বলে, আমরা বাচ্চার জন্য আবার ট্রাই করব। এদিকে মারিয়া স্যাড ছিল। এইভাবেই দিনের পর দিন পার হচ্ছিল। মারিয়া এই দুঃখ থেকে বের হয়ে আসতে পারছিল না। ডেভ তার জেসিবি রেডি করে গুফায় খাল করার জন্য, কিন্তু মারিয়া জেসিবিটাকে গুফায় ঢুকতে দেয় না। সে এখন খাল করানোর জন্য রেডি নয়। ডেভ বুঝতে পারে তাকে আজ হাতগাড়ি মেরেই ঘুমাতে হবে। সে নিজে নিচে এসে মিয়া দিদির ভিডিও দেখছিল। মিয়া দিদি খুবই ভালো, সবার জল বের করতে সাহায্য করে। হঠাৎই লাইলার মেসেজ আসে। ডেভ লাইলার সঙ্গে কথা বলে। তারা যখন স্কুলে ছিল তারা বাস ফ্রেন্ডই ছিল। এদিকে ডেভ লাইলার সঙ্গে দেখা করতে যায়। লাইলাও রাজি ছিল। ডেভ পরের দিন সকালে লাইলার সঙ্গে দেখা করার জন্য চলে যায়। সে মারিয়ার সঙ্গে কোনো কথাও বলে না। এদিকে লাইলা আসে। ডেভ তো পুরোই শকড। লাইলা স্কুলে যখন পড়তো তখন কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। ডেভ তো পুরোই মোমের মতো ভুলে যায়। এদিকে লাইলা তো তাকে স্কুল থেকেই লাইক করত। তারা রেস্টুরেন্টে যায়, একসাথে অনেক সময় কাটায়, একে অপরের সম্বন্ধে জানে। দুজনেই রাজি ছিল। তাদের মধ্যে কাহিনী হতে শুরু হয়। ডেভ তার ঘোড়াকে রেডি করে লাইলার গুফায় পাঠিয়ে দেয়। লাইলা তো অনেক আগে থেকেই ডেভের ঘোড়া চাইছিল। তারা ঘোড়ায় চড়ে বেড়ায়। দুজনেই খুশি ছিল। হঠাৎই লাইলা নোটিশ করে ডেভের হেলমেটটা ফেটে গেছে। লাইলা খুবই ভয় পেয়ে যায়, কারণ সে প্রেগনেন্ট হতে চায় না। ডেভ বলে, কিছুই হবে না, চিন্তা করো না। ডেভ বাইরে আসে, কিন্তু তার খুবই খারাপ লাগছিল, কারণ এর আগে সে মারিয়াকে কোনোদিনও ধোকা দেয়নি। সে বাড়ি ফিরে এসে মারিয়ার কাছে যায়। ডেভ জানতো মারিয়া স্যাড, সেজন্য সে খাল খুঁড়তে দিবে না। তাই সে মুখ লাগিয়েই জল বের করে। কাজ শেষে ডেভ নোটিশ করে লাইলা তাকে মেসেজ করেছে। ডেভ আর লাইলার সাথে কাহিনী করতে চায় না, যে কারণে সে লাইলাকে ব্লক করে দেয়। লাইলা সারা রাত ট্রাই করে, কিন্তু সে ডেভকে ফোনে পায় না। ডেভের ঘোড়া তার এত ভালো লেগে যায় যে সে পরের দিন ডেভের অফিসে চলে আসে। ডেভ তো পুরোই শকড, কারণ সে লাইলাকে লাইক করে না। ডেভ তাকে স্পষ্ট বলে দেয়, আমার সাথে তোমার কোনো কাহিনী হবে না। সেটা একটা ভুল ছিল। লাইলার খুবই খারাপ লাগে, কারণ সে ডেভকে চাইতো, ভালোবাসতো। সে মনের দুঃখে সেখান থেকে চলে আসে। সে খুবই রেগেছিল। বাড়ি ফিরে সে সোশ্যাল মিডিয়ায় লাইভে সে পুরো ঘটনাটাই বলে। লাইলা খুবই স্যাড ছিল। তার ভিডিওটা খুবই ভাইরাল হয়, খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। আর এভাবেই দিন পার হচ্ছিল। একদিন মারিয়া ফটোশ্যুট করার জন্য লাইলার রেস্টুরেন্টে আসে। লাইলা আগে থেকেই মারিয়াকে চিনত। তাদের মধ্যে পরিচয় হয়। লাইলা হলো এই রেস্টুরেন্টের মালিক। সে এত কম বয়সে এত বড় কিছু অর্জন করেছে, যেটা দেখে মারিয়ার খুবই ভালো লাগে। তাদের মধ্যে বন্ধুত্বও হয়। এদিকে লাইলা মারিয়াকে এতটা পছন্দ করে ফেলে যে সে বাড়ি এসে সোশ্যাল মিডিয়ায় মারিয়ার প্রোফাইলটা বের করে। মারিয়াকে দেখে আর সে নিজেই মাটি খুঁড়ে জল বের করে। এদিকে ডেভ এখন নেশা করতে আরম্ভ করেছে। সে মারিয়ার খেয়াল রাখে না। মারিয়া খুবই বিরক্ত হয়, কিন্তু তার কিছু করারও ছিল না। মারিয়া যখন স্যাড হতো তখন লাইলার কাছে আসতো। এখন তাদের বন্ধুত্ব অনেকটাই গভীর হয়ে যায়। একে অপরের সঙ্গ তাদের ভালো লাগছিল। একদিন তারা একটু বেশি ইমোশনাল হয়ে যায়।
তারা একে অপরের অনেকটাই কাছে চলে আসে। তাদের মধ্যে কাহিনী হতে আরম্ভ হয়। তাদের দুজনের কাছেই হাতিয়ার তো ছিল না, তাই তারা হাতটাকেই হাতিয়ার বানিয়েছিল। এইভাবেই তাদের কাহিনী চলছিল। মারিয়া একদিন লায়লাকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে ডেভ নেশা করে পড়েছিল। লায়লা ডেভকে দেখা মাত্রই মারিয়াকে সব সত্য কথা বলে দেয়, যে ডেভ আর তার মধ্যে কি কি হয়েছিল। মারিয়া খুবই রেগে যায়। সে লায়লাকে সেখান থেকে চলে যেতে বলে। লায়লা তো চলে আসে, কিন্তু মারিয়াও লায়লাকে লাইক করত। এদিকে ডেভের জ্ঞান ফিরলে সে আবার মাতলামো শুরু করে। মারিয়া খুবই স্যাড হয়ে যায়। সে লায়লার বাড়িতে আসে। কোনো কিছু কথা না বলে তারা কাহিনী শুরু করে দেয়। তারা একে অপরকে চাইতো। মারিয়া বলে, তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবে। মারিয়া লায়লাকে তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু ডেভ খুশি ছিল না। সে লায়লাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল। তখনই মারিয়া এসে ডেভের মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। ডেভের যখন জ্ঞান ফিরে আসে, তখন লায়লা বলে, আমি তোমাকেও চাই আর লায়লাকেও চাই। আমি তোমাদের দুজনের সঙ্গেই থাকতে চাই। এদিকে লায়লা এসে ডেভকে বলে, আমি তোমাকে স্কুল থেকেই লাইক করি, কিন্তু তুমি কোনোদিনও সেটা দেখতে পাওনি। লায়লা তাকে সবকিছুই বলে। ডেভও আস্তে আস্তে বুঝতে পারে লায়লা তাকে চায়। ডেভও তাদের দুজনের সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যায়। তিনজনই তিনজনের সাথে থাকতে চায়। তারা খুবই হ্যাপি। এখানে একটা জেসিবি ছিল আর 4টি গুহা। ডেভ সারাদিন রাত জেগে শুধুমাত্র গুহাতেই কাজ করছিল, গুহাতেই খাল ঘুরছিল। এই মুভির মতো হ্যাপি এন্ডিং সবার লাইফেই দরকার।